আর নয় 20,000, 15,000, 10,000, 8,000, 5,000, 2,000 টাকার ওয়্যারলেস মাইক্রোফোন বাজারে চলে এসেছে খুবই কম দামে এবং নয়েজ মুক্ত তারবিহীন একটি মাইক্রোফোন, যেটি আমার হাতে দেখতে পাচ্ছেন K9 ওয়্যারলেস মাইক্রোফোনটি। যে সকল বন্ধুরা ফেসবুক এবং ইউটিউবে চ্যানেলের জন্য ব্লগস ভিডিও বানাতে চান, অডিও রেকর্ড করতে চান এবং নয়েজ মুক্ত এবং বেস্ট সাউন্ড কোয়ালিটি তারবিহীন একটি ওয়্যারলেস মাইক্রোফোন খুঁজছেন কম দামে, তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু খুবই স্পেশালি। আজকের ভিডিওতে আরো জানাবো K9 ওয়্যারলেস মাইক্রোফোনটির প্রাইস সম্পর্কে এবং একটি ভালো মানের ডিভাইস আপনার কোন মার্কেট বা কোন শপ থেকে কিনবেন সেই ঠিকানা জানিয়ে দিব। আজকের ভিডিওতে আমি দেখাবো K9 ওয়্যারলেস মাইক্রোফোনটির আনবক্সিং এবং রিভিউ, আর বিস্তারিত তুলে ধরবো এর সাউন্ড কোয়ালিটি কিরকম এবং কতটুকু নয়েজ মুক্ত সাউন্ড দিতে পারে এবং আমাদের দৈনন্দিন জীবনের যে ব্লগ ভিডিও বানাতে চাই, নয়েজ মুক্ত সাউন্ড কোয়ালিটি চাই, সেটা দিতে পারে কিনা আসলে আমরা এটাকে টেস্ট করে দেখবো। তো বন্ধুগণ, এখন আমরা সরাসরি চলে যাব এই ডিভাইসটির আনবক্সিং এ, তারপরে আমরা বিস্তারিত এক এক করে সব তথ্য তুলে ধরবো। ভাই আরেকটু থামেন, উস্তাদজি ব্লগস টিভি ইউটিউব চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অতি সত্বর এই সুযোগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমাদের এই চ্যানেলে নিয়মিত পেয়ে যাবেন মোবাইল সহ যে কোনো ডিভাইসের রিভিউ এবং আনবক্সিং। এছাড়াও পেয়ে যাবেন বাজারে যত রকম প্রোডাক্ট রয়েছে সেগুলির ঘুরে ঘুরে ব্লগ ভিডিওগুলো দরদাম সম্পর্কে জানতে পারবেন। এবার চলুন আনবক্সিং শুরু করি। আনবক্সিং এর আগে এই ডিভাইসটির প্যাকেটের গায়ে কি কি লেখা রয়েছে, এটার কি কি কাজ আমি পড়ে শোনাবো আপনাদের। প্রথমে দেখতে পাচ্ছি লাইভ শো, ইন্টারভিউ, ব্লগ শর্ট ভিডিও। উল্টা সাইডে আমরা খেয়াল করলে লেখাগুলি দেখতে পাচ্ছি পুলক এন্ড প্লে, 20 মিটার্স অফ এক্সিবিবল রেসপেকশন, পারসেস রেডিও, ক্লিয়ার টাইম রো, হাইলি সেন্সিটিভ, ওয়েটলি কম্প্যাটেবল। এই পাশে লেখা রয়েছে ফর আইফোন, ফর টাইপ সি। আমি যেহেতু অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য ব্যবহার করব সেহেতু টাইপ সি এখানে কালো কালার দিয়ে মার্ক করা রয়েছে। এই হচ্ছে আমাদের বক্স কন্টেন্ট, এখানে যা যা ছিল সবই আপনাদেরকে আমি খুলে দেখালাম। তো বন্ধুগণ, ডিভাইসটির আনবক্সিং শেষে আবারও আমরা চলে এলাম বিস্তারিত তথ্য নিয়ে। বন্ধুগণ, এই ডিভাইসটির যে পুরনো ভার্সন রয়েছে সেটি হচ্ছে K8, আর পরবর্তীতে যে আপডেট ভার্সনটি এসেছে K9 ওয়্যারলেস মাইক্রোফোন। এই মাইক্রোফোনটি দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, একটি হচ্ছে আইফোনে ব্যবহার করার জন্য, আর একটি হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করার জন্য, যেটি হচ্ছে টাইপ সি পোর্ট। যারা যেই মোবাইলে এই ডিভাইসটি ব্যবহার করতে চান তারা তাদের জন্য সেই উপযুক্ত ডিভাইসটি কিনে নেবেন। এটি কিভাবে চিনবেন? একটি হচ্ছে ফর আইফোন আর একটি হচ্ছে ফর টাইপ সি। যেখানে কালো বিন্দু দিয়ে মার্ক করা থাকবে সেটা আপনারা সহজেই বুঝতে পারবেন এটা অ্যান্ড্রয়েড ফোনের জন্য নাকি এটা আইফোনের জন্য। এখন আমি আপনাদেরকে জানাবো এই ডিভাইসটি আপনার মোবাইলের সাথে কিভাবে কানেক্ট করবেন, ব্যবহার করবেন। তার আগে একটু বাস্তব অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করি। এই ডিভাইসটি যখন কিনে আমি আমার মোবাইলের সাথে টেস্ট করব, কানেক্ট দিব, সেই ক্ষেত্রে কিন্তু আমার কোনো অভিজ্ঞতা ছিল না এই ডিভাইসটি কিভাবে কানেক্ট করতে হয়, কিভাবে কাজ করে। সেক্ষেত্রে প্রায় 1.5 ঘন্টা যাবত এই ডিভাইসটি নিয়ে গবেষণা করার পরে কোনো কাজ হচ্ছিল না। আমার আত্মবিশ্বাস ছিল যে এটি অবশ্যই কাজ করবে, এটা সেটিং বা অন্য কোনো জায়গায় সমস্যা আছে, ঠিক করে নিলে অবশ্যই কাজ করবে। তখন আমি ব্যর্থ মনে বাসায় ফিরে আসি এবং বাসায় এসে এই ডিভাইস দুটিকে ভালো করে চার্জ দিয়ে নিই এবং যে ইউজার ম্যানুয়াল গাইডটি রয়েছে সেটিকে ভালো করে পড়ে এই তথ্যগুলি আমি নিয়ে নিই। ইউজার গাইডটিতে আমি খেয়াল করলাম যে এই টাইপ সি পোর্ট যে ডিভাইসটি রয়েছে এটি রিয়েলমি, স্যামসাং, রেডমি ইত্যাদি ফোনে ইজিলি ব্যবহার করা যায়। তো আমার মোবাইলটি হচ্ছে রিয়েলমি 6 প্রো মোবাইল, একটু ভালো মানের মোবাইলই, ভালো ক্যামেরা রয়েছে। সরাসরি এটা কানেক্টে নিলেও কিন্তু নয়েজ মুক্ত সাউন্ড আমি পাচ্ছি না। যে ভিডিও করার ক্ষেত্রে চারিদিকে যে সাউন্ড গুলো রয়েছে সেগুলো অনেক নয়েজ আসে। তো বন্ধুগণ, আরেকটু খেয়াল করলাম যে আমাদের মোবাইলে ওটিজি অপশন রয়েছে, সেটিকে অন করে নিতে হয় সেটিং এ গিয়ে, আর এটা অনায়াসে কানেক্ট পেয়ে যায়। যেখানে সরাসরি এই ডিভাইসটি কোনো মোবাইলে সাপোর্ট করে না, নয়েজ মুক্ত সাউন্ড দিতে পারে না, সেই ক্ষেত্রে আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে ওপেন ক্যামেরা নামে যে অ্যাপটি রয়েছে সেটিকে আপনারা ইনস্টল করে নেবেন। ওই অ্যাপ দিয়ে আপনারা সমস্ত ভিডিওগুলি করতে হবে, সেখানে আপনারা নয়েজ মুক্ত সাউন্ড কোয়ালিটি পাবেন। সেজন্য ওপেন ক্যামেরার অ্যাপের যত রকম সেটিং আছে এগুলি ঠিকঠাক করে আপনাকে বুঝে নিতে হবে। ওপেন ক্যামেরা অন করে যেতে হবে সেটিং এ, এরপর ভিডিও সেটিং, নিচে অডিও স্কোর, এরপর এক্সটার্নাল মাইক্রোফোন সিলেক্ট।
এখন আমি জানাবো K9 ওয়্যারলেস মাইক্রোফোনটির সাউন্ড কোয়ালিটি সম্পর্কে। এই ডিভাইসটি দিয়ে আপনি নয়েজ মুক্ত ভিডিও এবং অডিও রেকর্ড করতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো এটা কতটুকু নয়েজ মুক্ত ভিডিও কোয়ালিটি দিতে পারে এবং কত দূর থেকে এটা সাউন্ড ক্যাপচার করতে পারে সেই বিষয়ে। চলুন শুরু করি। বন্ধুগণ, ওপেন ক্যামেরার সাহায্যে আমার এই ভিডিওটি রেকর্ড হচ্ছে, আর সাউন্ড রেকর্ড হচ্ছে এই K9 ওয়্যারলেস মাইক্রোফোনটি দিয়ে। আপনারা নয়েজ মুক্ত কিন্তু একটু ভিডিও সাউন্ড কোয়ালিটি শুনতে পাচ্ছেন। আর এই মুহূর্তে রয়েছে আমার চারপাশে খুবই নয়েজ, পাক পাখালি মানুষের, গাড়ির যত রকম নয়েজ রয়েছে সেগুলি কিন্তু হয়তো অতটা ক্যাপচার হচ্ছে না। তো বুঝতেই পারছেন এর সাউন্ড কোয়ালিটি নয়েজ মুক্ত কতটুকু। কোম্পানি ক্লেম করছে যে 20 মিটার্স দূর থেকে এর সাউন্ড কোয়ালিটি বেটার ক্যাপচার করে। তো আমরা সেটাকে এখন পরীক্ষা করে দেখব। আমি অনেক দূর পর্যন্ত চলে যাব, দেখি কিরকম সাউন্ড কোয়ালিটি দূর থেকে নিতে পারে। চলুন শুরু করি। দেখতে পাচ্ছেন ধুমধাম আওয়াজ করতেছি। আমি আর দূরে যেতে, আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক দূরে আমি চলে এসেছি। আর আপনারা জানাবেন যে এতটা দূর থেকে কতটুকু ক্যাপচার করতে পারে সে বিষয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো চলে এলাম। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই ডিভাইসটি আমার মোবাইলের সাথে কানেক্ট হওয়া সত্ত্বেও কিন্তু এই সরাসরি মোবাইলের ক্যামেরা দিয়ে ভিডিওটি রেকর্ড হচ্ছে। আশেপাশের যত সাউন্ড রয়েছে, পশু পাখির, গাড়ি ঘোড়া, মানুষের হইহল্লা, সব কিছু কিন্তু আপনারা নয়েজগুলি শুনতে পাচ্ছেন। তো বুঝতেই পারছেন যে এই ডিভাইসটি আমরা ওপেন ক্যামেরার মাধ্যমে কতটা নয়েজ মুক্ত সাউন্ড পেয়েছি। এখন আমি কথা বলবো এই ডিভাইসটি সম্পর্কে ব্যাটারি ব্যাকআপ নিয়ে। আমি একটা না যতটুকু ব্যাটারি ব্যাকআপ পেয়েছি সেটা মোটামুটি দেখা যায় যে প্রায় 2 ঘন্টার মতো একটা না চলতে পারে এবং চালানো যায়। পরবর্তীতে আবার ব্যাটারি শেষ হয়ে গেলে চার্জ দিতে হয়। বন্ধুগণ, আর প্রতীক্ষা নয়, এবার আমি জানিয়ে দিব এই ডিভাইসটির প্রাইস সম্পর্কে। আমি এই ডিভাইসটি কিনেছি 1150 টাকা দিয়ে। একটি ভালো ডিভাইস পেতে হলে একটি ভালো শপ বা ভালো শপিং এ যেতে হয়। আমার বিশ্বাস যে বসুন্ধরার মতো সিটিতে একটি ভালো ডিভাইস পেয়ে যাব নকল মুক্ত। এখন আমি জানিয়ে দিব এই ডিভাইসটি আপনারা কোন শপ থেকে কিনবেন, এর ঠিকানা জানিয়ে দিব এবং এই মোবাইল নাম্বারটি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং স্ক্রিনেও পেয়ে যাবেন। আপনারা চাইলে যোগাযোগ করে এখানে যেতে পারেন। রাজীব ইলেকট্রনিক্স, বসুন্ধরা সিটি, লেভেল 6, ব্লক ডি, শপ নাম্বার 18, পান্থপথ, ঢাকা 1215। এই ঠিকানাটি এবং মোবাইল নাম্বার আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা এখান থেকে চেক করে কল করে যেতে পারেন আপনার এই কাঙ্ক্ষিত ডিভাইসটি কেনার জন্য। এছাড়া আপনারা এই শপে গেলে পেয়ে যাবেন 500 টাকা থেকে শুরু করে 30,000 টাকা পর্যন্ত স্মার্ট ওয়াচগুলি। আপনারা দেখতেই পাচ্ছেন সাজানো গোছানো অনেক স্মার্ট ওয়াচ রয়েছে। এরপরে উপর দিকে খেয়াল করলে আপনারা দেখতে পারবেন যে এখানে কম্পিউটারে কিন্তু অনেক অ্যাক্সেসরিজ রয়েছে, অসংখ্য ডিভাইস রয়েছে এখানে। আপনারা এখানে চাইলে এখানে এসে কিনতে পারেন। এই পাশে দেখতে পাচ্ছেন অনেক ব্র্যান্ডের যে মোবাইলগুলি রয়েছে, এখানে সাজানো ডিসপ্লে ভরপুর মোবাইলগুলি রয়েছে। এখানে আপনারা বিভিন্ন রকমের মোবাইল গুলো কিনতে পারেন। আর এই শপে গিয়ে আমাদের ওস্তাদজি ব্লগস টিভির নাম বললে আপনারা যে কোনো মোবাইল কিংবা ডিভাইস কিনুন না কেন অবশ্যই কিছু না কিছু গিফট এবং কম প্রাইসের ডিসকাউন্ট পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে জানাবো এই ওয়্যারলেস মাইক্রোফোনটি সম্পর্কে আমার নিজস্ব মতামত এবং ভালো মন্দ দিক। প্রথমেই কথা বলবো ভালো দিক নিয়ে। নাম্বার 1, এই ডিভাইসটি প্রাইস অনুসারে কিন্তু এটির যে নয়েজ মুক্ত সাউন্ড কোয়ালিটি খুবই বেটার, এটা সাউন্ড দিতে পারে, এজন্য এটার প্রশংসার দাবিদার রাখে। নাম্বার 2, আমরা যারা বয়া M1 মাইক্রোফোনটি ব্যবহার করেছি সেটা নিয়ে আমাদের অনেক ঝামেলা পোহাতে হয়েছে, কারণ সেখানে কিন্তু বিশাল একটা তার দেওয়া থাকতো। আমরা যখন ব্লগ ভিডিও বানাতাম সেইখানে কিন্তু এই তারের টান খেয়ে মোবাইল বা ক্যামেরা পড়ে যেত, এটাকে ভাঁজ করতে হতো, খুলতে হতো, অনেক একটা ঝামেলা ছিল। অতএব এই ডিভাইসটি কিন্তু অনেক দূর পর্যন্ত তারবিহীন হওয়ার কারণে নেওয়া যায় এবং ব্যবহার করতে খুবই সুবিধাজনক, এজন্য আরেকবার প্রশংসার দাবিদার। নাম্বার 3, যারা বয়া M1 মাইক্রোফোনটি ব্যবহার করেছেন তারা কিন্তু ব্যাটারি কেনার ঝামেলায় পড়েছেন। এতে ব্যাটারি কিনতে কিন্তু মোটামুটি ভালো খরচ হয়েছিল, ব্যাটারি লাগানো খোলানো, এখানে একটা বিশাল ঝামেলা ছিল। অতএব এই ডিভাইসটিতে কিন্তু কোনো ব্যাটারি ইউজ হয়নি এক্সটার্নাল, এটা আমাদের মোবাইলের চার্জার দিয়ে চার্জ করলেই এনাফ। সো গুড ডিভাইস। নাম্বার 4, এই ডিভাইসটি ছোটখাটো এবং হালকা পাতলা হওয়ার কারণে এটা আমরা সহজেই যেখানে ক্লিপ করে ব্যবহার করতে পারি, এটা বহন করতে খুবই সুবিধাজনক। এবং এটার বিল কোয়ালিটি কিন্তু ব্ল্যাক কালারে আমার হাতে রয়েছে, এটা হালকা পাতলা, দেখতে খুবই সুন্দর, তবে আরেকটু ম্যাট ফিনিশে হলে আরেকটু দামি দামি মনে হতো। তারপরে এই ডিভাইসটি গুড লুকিং। এবার আমি কথা বলবো এটার মন্দ দিক নিয়ে।
আমরা জানি ভালোর পেছনে মন্দ দিকগুলি লুকিয়ে থাকে, তেমনি অনেক আশা করে আমি এই ডিভাইসটি কিনেছিলাম। আমি চেয়েছিলাম যে আমার এই মোবাইলের ক্যামেরা দিয়ে সরাসরি এটার যে সাউন্ড কোয়ালিটি এটা রেকর্ড হবে, আমি নয়েজ মুক্ত একটা সাউন্ড পাবো সেই আশায়। কিন্তু দেখা গেল এই আমার যে মোবাইল রয়েছে এই ক্যামেরায় সরাসরি সাপোর্ট করে না, এটা নয়েজ মুক্ত একটা সাউন্ড দিতে পারে না। আমার প্রয়োজন ছিল নয়েজ মুক্ত একটা সাউন্ড। অতএব এখানে আমার মোবাইলটিতে যে ডিএসএলআর প্রোটেক্ট মোডে ভিডিও করা যায়, ভালো মানের ক্যামেরা রয়েছে, এটা আসলে আমি মিস করব এই মাইক্রোফোনটির কারণে। বিকল্প হিসেবে এখন আমাকে ওপেন ক্যামেরার অ্যাপ দিয়ে ভিডিওগুলি রেকর্ড করতে হবে, ওইখানে আমি নয়েজ মুক্ত একটা সাউন্ড পাবো, মোটামুটি সন্তুষ্ট থাকার মতো। বন্ধুগণ, পুরো ভিডিও জুড়ে এতক্ষণ আমি ছিলাম উস্তাদজি, আর আপনারা দেখছিলেন উস্তাদজি ব্লগস টিভি ইউটিউব চ্যানেল। পুরো ভিডিও জুড়ে K9 ওয়্যারলেস মাইক্রোফোনটির সম্পর্কে নানা তথ্য এবং রিভিউ তুলে ধরেছি আপনাদের সামনে। এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু উপকারে আসে, অবশ্যই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো বন্ধুগণ, আবারও দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে, নতুন কোনো রিভিউতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। এখনকার মতো টাটা, বাই বাই।